গাইবান্ধার মানুষের চিকিৎসার প্রধান ভরসা 250 শয্যার জেনারেল হাসপাতাল। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত রোগী এখানে ছুটে আসেন একটু সুস্থতার আশায়, কিন্তু হাসপাতালের ফটক পেরোতেই যেন ভিন্ন এক বাস্তবতা। স্লিপ হাতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না প্রয়োজনীয় ঔষধ। বিনামূল্যে ঔষধ পাওয়ার আশায় আশা রোগীদের অনেকেই ফিরছেন খালি হাতে। প্যারাসিটামল আর একটা শুধু ভিটামিন দিছে, আর যেটা আর একটা ওষুধ দিচ্ছে সেটা বাইরে কেনা লাগে, যেটা এখানে নাকি সাপ্লাই নাই। চাচ্ছি তো এখানেই পর্যাপ্ত যদি থাকে, এখানেই যদি পাওয়া যায় তাহলে মানুষ আর এই ভোগান্তিটা ভোগে না। শুধু জ্বরের ওষুধটা লিখছে, মানে এখান থেকে পাইছে হাসপাতাল থেকে, আর বাকি দুইটা ওষুধ বাইরে থেকে কিনতে বলছে। আমরা চাচ্ছি আমরা যেন ওষুধটা পর্যাপ্ত পরিমাণ হাসপাতালে পুরো ওষুধটাই যেন পাই। তো ওষুধ দিছে কিছু, আবার কিছু বাইরে থেকে নিতে বলছে। সবগুলো ওষুধে যদি সরকারি হাসপাতালে পাওয়া যায় তাহলে আমাদের মতো কিন্তু সাধারণ যেগুলো লোকজন আছে অনেকটাই ভালো হতো। সরকারিভাবে যেখানে প্রয়োজনীয় ঔষধ সরবরাহের কথা, সেখানে অধিকাংশ রোগী ভাগ্য জুটছে শুধু প্যারাসিটামল আর সাধারণ কিছু ঔষধ। জীবন রক্ষাকারী ইনজেকশন, অ্যান্টিবায়োটিক কিংবা গুরুত্বপূর্ণ চিকিৎসা সামগ্রী না থাকায় রোগীদের বাহির থেকে কিনতে হচ্ছে উচ্চ মূল্যে। সামর্থ্যবানরা কোনো রকমেও কিনে নিলেও বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই অর্থের অভাবে মাঝপথেই চিকিৎসা বন্ধ করে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন। গত কয়েক মাস ধরে এই সংকট আরও তীব্র হয়েছে বলে জানা গেছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেলেও ভোগান্তি কমছে না সাধারণ মানুষের। না, চাহিদা অনুযায়ী ওষুধ নাই, ওষুধের খুব সংকট। আমাদের ইডিসিএল বহির্ভূত কোনো ওষুধ নাই। কন্ট্রাক্টরের মাধ্যমে যে ওষুধগুলো কেনে ওই ওষুধগুলো নাই, গত বছরও কেনে নেই, যার কারণে খুবই সংকট, আর রোগীর পরিমাণ অনেক বেশি। দ্রুত ঔষধ সরবরাহ স্বাভাবিক না হলে গাইবান্ধার অসহায় মানুষের জন্য সরকারি স্বাস্থ্য সেবা শুধু আশ্বাসেই সীমাবদ্ধ থাকবে, এমনটাই মনে করছেন সচেতন মহল। শামসুর রহমান, বাংলা পোস্ট, গাইবান্ধা।